ইরানের চলমান বিক্ষোভ পরিণত হয়েছে তেহরান এবং ওয়াশিংটনের বাগযুদ্ধে। আমেরিকার হুমকি-ধামকির পরেও কূটনৈতিক ভাষার নরম সুর আসেনি ইরানের পক্ষ থেকে। এবার যেন এ আগুনে আরও নতুন করে ঘি ঢাললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সরাসরি সতর্কবার্তা দিলেন, আমেরিকা যদি সামরিক পথ বেছে নেয়, ইরান প্রস্তুত। এখন প্রশ্ন হলো, এই বক্তব্য ইরানের ভেতরে কি প্রভাব ফেলছে? আর যদি সত্যি যুদ্ধ বাধে, বদলে যাবে কি মধ্যপ্রাচ্যের মানচিত্র? এখন কথা হচ্ছে, এ যুদ্ধে ইসরায়েল কিভাবে জড়াবে। বিশ্লেষকদের মতে আমেরিকা ইরানের জন্য একটি কৌশলগত শত্রু, কিন্তু ইসরায়েল ইরানের চোখে অস্তিত্বগত হুমকি। ফলে ইসরায়েল যুদ্ধের কেন্দ্রে না থেকেও কেন্দ্রবিন্দুতে থাকবে। আর তিনটি কারণে ইসরায়েল এই সংঘাতের কেন্দ্রে থাকবে। ১. ইরানের সামরিক ও পারমাণবিক কৌশলের মূল লক্ষ্য ইসরায়েল। ২. আমেরিকার সামরিক সিদ্ধান্তে ইসরায়েলের গভীর প্রভাব। ৩. প্রক্সি নেটওয়ার্ক এর প্রধান যুদ্ধক্ষেত্র ইসরায়েলের আশপাশে ইরানপন্থী হামাস, হিজবুল্লাহর মতো শক্তিগুলো। যদি ইরান আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায়, বিশ্লেষকদের মতে ইসরায়েল একাধিক ধাপে আঘাত হানতে পারে। সবই হবে উচ্চ নির্ভুল, সীমিত কিন্তু কৌশলগত হামলা। আর ইরানের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ফোর্দো, ইস্পাহান হল সম্ভাব্য লক্ষ্য। এছাড়া দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে মধ্য ও পশ্চিম ইরানে। একই সাথে শীর্ষ কমান্ডারদের লক্ষ্যবস্তুতে হামলা। তবে ইরান সম্ভবত সরাসরি ইসরায়েলের ওপর পূর্ণমাত্রার হামলা দিয়ে শুরু করবে না। তাদের কৌশল বরাবরই বহু ফ্রন্টে চাপ তৈরি করা। গবেষকদের মতে হিজবুল্লাহ ইরানের সবচেয়ে শক্তিশালী তাস। ফলে লেবানন ফ্রন্টে ইরানের হয়ে ইসরায়েলের সাথে প্রক্সি যুদ্ধে জড়িত হবে হিজবুল্লাহ। অপরদিকে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি ঘাঁটি ও নজরদারি পোস্ট সহ ইরাক, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে আঘাত হানবে এ গোষ্ঠী। শুধু তাই নয়, সক্রিয় হবে হুতিসহ অন্যান্য গোষ্ঠী। লোহিত সাগরে মার্কিনী ইসরায়েলি জাহাজে হামলা চালাবে হুতি বাহিনী। ইরানের ভূখণ্ডে আমেরিকার হামলা মানে তেহরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া, যার বড় ধাক্কা লাগবে তেলের বাজারে। অর্থাৎ এ যুদ্ধ প্রথমেই ধারণ করবে পারস্য উপসাগর সংঘাতে। তাহলে কি ইরান একসাথে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালাবে? বিশ্লেষকদের মতে ইরান জানে সরাসরি দুই পরাশক্তির সঙ্গে পূর্ণ যুদ্ধ আত্মঘাতী। তাই তারা যুদ্ধ ছড়িয়ে দেবে, ঘনীভূত করবে না। এর অর্থ হতে পারে আমেরিকার সঙ্গে হতে পারে সীমিত সরাসরি সংঘর্ষ, তবে পূর্ণমাত্রার প্রক্সি যুদ্ধ ও নির্বাচিত এলাকায় সরাসরি আঘাত হেনে যুদ্ধ চলবে ইসরায়েলের সঙ্গে, যা মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলকে নিয়ে যাবে অনিয়ন্ত্রিত এক যুদ্ধে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।